আসসালামু আলাইকুম। সবাইকেই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। তো এটা কিন্তু রাত থেকে ভিডিওটা স্টার্ট করেছি। তো এটা আমার মেয়ে কিন্তু চুরি করে দিচ্ছিল। মানে এই চুড়িগুলো হচ্ছে আমার শ্বশুর যখন হজ করতে যায় তখন কিনেছিল। অনেকগুলো কিনেছিল। তো চুড়িগুলো এতই বড় ছিল যে কারো হাতেই মানে হয় না, মানে খুলে পড়ে যায়। এজন্য আরকি পরা হয় না। আর এই চুড়িগুলো আমার বিয়ের অনেক আগের। তো এগুলো ছিল, তো আমার মেয়ে বের করেছে। বের করে আমার এক জোড়া চুড়ি ও পরেছে আর এক জোড়া চুড়ি আমাকে পরিয়ে দিয়েছে। আর এখানে মা-মেয়ে খুনসুটি করতে, করতে কারেন্টও চলে গেছে। তাই মেয়ে কিন্তু চোখ বন্ধ করে ফেলেছে। তো ভালোই লাগছিল। তো যাই হোক কারেন্ট আসার পরে আহ ২ জন আমার ঘরের অবস্থা, আর এই তো এটা পিচ্চিও ঘুম থেকে উঠে গেছে, ঘুমিয়েছিল। তো ওকে ওইভাবেই রেখেছি, মশারির ভিতরেই রেখেছি। আর এই যে ঘরের অবস্থা, আমি তো সন্ধ্যার সময় মানে ইফতারির আগেই ঘরটা সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়েছিলাম। কিন্তু যেই ঘরে বাচ্চা থাকবে সেই ঘর কি আর গোছানো থাকে? এলোমেলো কিন্তু হবেই। তো যাই হোক, কি আর করার, এগুলোকে এখন পরিষ্কার করতে হবে। আর ঘর আমার নোংরা থাকলে কেন যেন মেজাজটা অনেক খিটখিটা থাকে, কেন জানি না। আপনাদের ক্ষেত্রে এটা হয় কি না? মানে প্রচণ্ড পরিমাণ আমার তখন মাথা গরম থাকে। ওই সময় মানে কেউ যদি আমার সাথে কথাও বলে মনে হয় যে আমি তাকে কি না কি বলে ফেলবো এরকম। তো এর জন্য মানে মাথা গরম হওয়ার আগেই চিন্তা করলাম যে আগে আমি ঘরটাকে গুছিয়ে নিই। আর কি বলবো, উম ঘর বলতে কি মানে আমার যেহেতু এই রুমটাই উম ২৪টা ঘন্টা ব্যবহার করা হয়, অন্য ঘরগুলো সেরকম ব্যবহার করা হয় না। কেন হয় না সেটা আমি অন্য কোনো এক ভিডিওতে বলবো। আহ মানে অ্যালাও না এরকম আরকি। তো কেন অ্যালাও না সেটাও কোনো একদিন বলবো। তো যাই হোক, তো যে কারণে আরকি এই ঘরটা সবচেয়ে বেশি নোংরা হয়। আর এক ঘরেই যখন আপনি টিভি দেখা বলেন, ঘুমানো বলেন, খেলা বলেন বা খাওয়া বলেন, তখন সেই ঘরটার অবস্থা ১২টা বাজবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, মানে সংসার আমার পুরোপুরি হয়েও সংসার পুরোপুরি নয়, এরকম একটা অবস্থা। তো তার জন্য খারাপ লাগে, একটা দিক দিয়ে ভালো লাগে যে যাই হোক, উম ঘরবাড়ি যেমনই মানে যতটুকুই পেয়েছি আলহামদুলিল্লাহ। স্বামী তো আমার ভালো, এরকম মাঝে মধ্যে মনে হয় আলহামদুলিল্লাহ, নজর না লাগুক। তো কি করার। আর বড় মেয়ে আমার আরেকটা ঘরে, ও চলে গেছে, মানে ওকে একটু বকা দিয়েছিলাম যে কারণে অন্য ঘরে গিয়ে হচ্ছে খেলছে, মানে সোফার ঘরে। তো এদিকে বিছানাপত্র গুছিয়ে নিয়ে নিচটাও খুব ভালোভাবে আরকি এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর মানে মেঝে আমি আজকেই মুছেছি, কিন্তু আমার বড় মেয়ে মানে মেঝে কেমন চিকটা, চিকটা হয়ে গেছে। কারণ মেঝেতে তরমুজ ফেলেছে। আর মিষ্টি জাতীয় জিনিস মেঝেতে পড়লে কিন্তু অটোমেটিক কিন্তু সেটা আঠা, আঠা হয়। তার একটি ইফতারির সময় ইফতারি খেতে, খেতে আমার বড় মেয়ে উঠে পড়েছে। তো আমি ওকে বারবার বলছি, "আম্মু যাও শুয়ে পড়ো, আমি ইফতারি কেন বলছি? সেহরি করে উম সেহরি শেষ করে আমি যাচ্ছি।" কিন্তু সে কোনোভাবেই আরকি যাবে না। তো যাই হোক, এই তো সকালবেলা সেহরি করে ঘুমিয়েছিলাম। ওঠার পরেই তো মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছি। তো মা, মেয়ে ৩ জন মিলে। তো ভাবলাম একটু রেকর্ড করে রাখি। তো এই তো রিক্সায় করে যাচ্ছি। প্রতিদিনের আরকি যেটা আমার কাজ, দায়িত্ব, রুটিন সবই বলা চলে। তো আর এটা আমার প্রতিদিনের রাস্তা। এদিক দিয়েই প্রতিদিন আমার যাতায়াত।
তো স্কুল থেকে আসার পরে এই তো অলমোস্ট এখন বাজে ৪টা। তো এই তো রান্নাবান্না শুরু করে দিয়েছি। এর মধ্যে অনেক কাজ করেছি, রেস্ট নিয়েছি। আজকে ঘুমিয়েও ছিলাম। তো এজন্য ওগুলো আর শেয়ার করা হয়নি। আর ইফতারি কিন্তু বানাইনি। এগুলো আগের ছিল, সেগুলোই গরম করে নিয়েছি। যেহেতু হাসব্যান্ড বাসায় নেই, সেই কারণে কি করব, একা, একা ভালোও লাগে না। তো কলা হচ্ছে বড় মেয়েকে দিব, ওর জন্যই ওর বাবা কিনে রেখে গিয়েছিল। কিন্তু কলা যেমন তেমনই আছে। আর এই তো তরমুজ আজকে কাটবো। তরমুজ আমার যে খুব পছন্দ তা না, কিন্তু আমার বড় মেয়ের খুবই পছন্দের একটা ফল। সে তরমুজ খেতে খুবই ভালোবাসে। এই তো প্রায় ইফতারির সময় হয়ে এসেছে। উম হয়ে এসেছে কি সরি, মানে আজান দিয়ে দিয়েছে। মানে অলরেডি আমরা ইফতারি শুরুও করেছি। আর এই যে আমার ছোট মা, মানে ও আমার এই কি বলে মুড়ি মাখা ধরার জন্য সে খুব আপ্রাণ চেষ্টায় আছে যে এটা কিভাবে ধরা যায়। তো আমি এইদিকে হচ্ছে মুড়িগুলো মেখে নিচ্ছি। মানে সব মিক্সড করেই খাই। মানে বাবার বাড়িতে ছোটবেলা থেকে এভাবে খেয়ে অভ্যস্ত, শ্বশুরবাড়িতেও অভ্যস্ত। এজন্য আমি ওই একটা, একটা করে নিয়ে খেতে পারি না। সব মিক্সড করেই খেতে আমার ভালো লাগে। আমার হাসব্যান্ডেরও তাই। তো তাকে খুব মিস করছি। সে কবে আসবে দেখা যাক, তার কবে কাজ শেষ হবে। তো এই তো মানে আমার ২ মেয়ে আর আমি এখন বর্তমানে আমাদের ৩ জন মিলেই সংসার।